আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি বেশ অনেকদিন পরে আসলে এডিটিং করতে এখন অনেক বেশি আলসেমি লাগে, একটু বেশি ব্যস্ত থাকার কারণে। যেহেতু বাচ্চার স্কুল খুলে ফেলেছে তাই তাকে নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। এটা আমার ঈদের পরের দিনের ব্লগ। ঈদের পরদিন খুব ভোরবেলা আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম তেজগাঁ। আমার এক কাকার বাসায় ইনভাইট ছিল, আমি, আমার হাজব্যান্ড আর বাচ্চাসহ। তখন আমরা যাওয়ার সময় হাতির ঝিলে একটু দাঁড়ালাম বাবুকে নিয়ে। সে তো ভীষণ মজা পাচ্ছিল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতি দেখছিল আর আমাকে জিজ্ঞেস করছিল কোনটা ছেলে হাতি কোনটা মেয়ে হাতি। এই করতে করতে তার তো এই ঘুরতে গেলেই ভীষণ পছন্দ। সে বাসা থেকে বের হওয়ার সময় আমাকে বলছিল, আমি কিন্তু কারো বাসায় যাব না, তবে আমি শুধু ঘুরতে যাব। যাই হোক, তার কথা রাখতে গিয়ে হাতের ঝিলে অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ ছবি তুললাম, ঘুরলাম ফিরলাম। এই তো দেখেন তার আনন্দ দেখতেই ভীষণ ভালো লাগছিল। এদিকে আমি দেখলাম ঈদের পরদিন যেহেতু, তাই এনটিভি চ্যানেল থেকে মেবি নিউজ করতে আসছে। তারাও এখানে অনেক বেশি মানুষের ভিড় দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। সব কিছু মিলিয়ে ঈদের দিনগুলো এবার ভালোই কেটেছে, যেহেতু এবার প্রথমবারের মতো নিজের বাসায় ঈদ করেছি। আবার ঢাকাতেই ছিলাম, অনেক বেশি হ্যাসেল হয় নাই, কোথাও তেমন জার্নি করতে হয় নাই। সব কিছু মিলে খুব ভালোই সময় কেটেছে। দেখেন সে এখন খুঁজে খুঁজে একটা আর্মি গাড়ি পেয়ে গিয়েছে, আর এখানে তো সে উঠবেই, কোনো কথায় নাই, উঠতেই হবে তাকে। সে উঠে অনেকক্ষণ এদিক সেদিক তাকালো এবং দেখছে। তাকে নিয়ে আসলে আমাদের ঈদগুলো এভাবে কেটে যায়। বাচ্চা থাকলে সবারই এমনই হয়। বাচ্চা যাদের নাই তারা হয়তো এই জিনিসটা ফিল করতে পারে না, তবে হ্যাঁ, যাদের বাচ্চা আছে তারা আসলেই ফিল করতে পারে যে এই সময়গুলো কেমন যায়। একটা বাচ্চা ধীরে ধীরে চোখের সামনে বড় হতে দেখা একটা বাবা মায়ের জন্য অনেক বেশি শান্তির এবং তৃপ্তির। এই তো তার ঘোরাঘুরি শেষ করে সে আস্তে আস্তে নেমে যাচ্ছে। আমাদের দুপুরে দাওয়াত ছিল, আমরা ঘোরাফেরা শেষ করে দুপুরে খাবারে চলে আসলাম কাকার বাসায়। আমাদের জন্য রান্না হয়েছিল ডিম আর চিংড়ি মাছ একসাথে কোরমা করা, চিকেন রোস্ট, আস্ত বেগুন ভাজা, করলা ভাজা, আর ছিল গরুর মাংস। যেহেতু কোরবানি, সব জায়গায় গরু খাসি থাকবে, মাস্ট বি। আর ছিল ঝরঝরে সাদা পোলাও এবং সাদা ভাত। আমরা প্রথমে যাওয়ার পরেই কাকি আমাদেরকে মিষ্টি, কয়েক রকমের ফল এবং শরবত দিয়েছিল। এগুলো আসলে এত কিছু গিয়ে ভিডিও করতে তেমন ইচ্ছে করেনি, তাই ভিডিওটা নেওয়া হয়নি। এই তো এখন আমরা যেহেতু শুক্রবার ছিল, সবাই জুমার নামাজ পড়ে এসে খেতে বসেছি। কাকির হাতের রান্না বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে এবং অনেক তৃপ্তি করে খাই। কাকাও আমাদেরকে অনেক বেশি যত্ন করেছে। আসলে জামাইদেরকে নিয়ে যেখানেই যাওয়া হয় না কেন, শ্বশুরবাড়িতে জামাইদের অনেক বেশি আপ্যায়ন থাকে এবং আদর থাকে। তবে বউদের সব জায়গায় অনেক বেশি আপ্যায়ন বা আদর থাকে না, এটা আমরা সব মেয়েরাই জানি। এই তো আমি এখানে প্রথমেই খাবার নিয়ে নিলাম করলা ভাজি। করলা ভাজিটা আমার মোস্ট ফেভারেট। আর একটা করে বিশাল সাইজের বেগুন ভাজি নিচ্ছি। আসলে একটা করে নিচ্ছি কারণ খাওয়া পসিবল না, একটার উপরে খাওয়া কখনোই পসিবল না। আমার ছানা করলা ভাজা তেমন খায় না, তেমন কি খায় না বললেই চলে, তবে বেগুন ভাজাটা ভীষণ পছন্দ করে, আমি অনেক পছন্দ করি। আর যেহেতু আজকে খাবারের মেনুতে তার পছন্দের খাবার রয়েছে রোস্ট আর চিংড়ি মাছের কোরমা। চিংড়ি মাছ দেখে তো সে কোনোভাবেই লোভ সামলাতে পারে না, তাই আমি আগে সব খাবার রেখে তাকে চিংড়ি মাছ দিয়ে দিয়ে খাবার খাইয়ে দিচ্ছি। এই তো এভাবেই কেটে গেল আমাদের দ্বিতীয় দিন। আপনাদের কেমন কেটেছিল অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।